জুলাই বিপ্লবের পর যখন অন্তর্বর্তী সরকার পার হলো, নতুন একটি সরকার আসলো। এই সরকার আসার পরে আমরা যেটি দেখছি যে আমাদের খুব হতাশ করছে। আপনারা জানেন এখানে বারবার বলা হচ্ছে যে 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা জানেন আমাদের লেবার ল আলোকে, আমাদের শ্রমিক আইনের আলোকে আমরা যেটা জানি সেটি হচ্ছে চাকরি দুইভাবে আপনি করতে পারেন, একটা যে টার্মিনেশন করতে পারেন, একটা ডিসমিসাল করতে পারেন। কিন্তু আমরা যতটুকু জানি ওনাদেরকে টার্মিনেশনও করা হয়নি, ওনাদেরকে ডিসমিসাল করা হয়নি, ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এই 4 জন সাংবাদিক ছিল জুলাই যোদ্ধা। যখন এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা দেখেছি যারা ইউরো জার্নালিজম করে, যারা হলুদ সাংবাদিকতা করে, শিকারী সাংবাদিকতা অনেক কম পেয়েছি, তখনই যে কয়েকজন উল্লেখযোগ্য সাংবাদিক এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ছাত্রদের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, নিজের দেশের পক্ষে কথা বলেছেন, এবং কি তাদের যে নিজস্ব চ্যানেল আছে সেই চ্যানেলের বিপরীতে দাঁড়িয়ে যে সত্য কথা বলেছেন, তাদের মধ্যে অন্যতম এই যে 4 জন। আমরা দেখেছি 4 জনকে কখন চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। আমরা দেখেছি নতুন সরকার যখন আসলো, নতুন সরকার যখন শপথ গ্রহণ করলো, তারপরে সাসপেন্ড করা হলো। তার মানে আমরা কি দাঁড়াই? আমরা এটা দাঁড়াই যে ওনারা হয়তো নতুন সরকারের পক্ষে দাঁড়াতে পারেননি, নতুন সরকারকে তেলবাজি করতে পারেন নাই, এজন্য ওনাদেরকে সরকার আসার সাথে সাথে ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আজকে ওনারা ক্ষমতা আসার পরেই যে 4 জন সাংবাদিককে আপনারা জানেন হয়তো যে টেলিভিশনই ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে। ওনারা নাকি নিউজ রুমে রাজনৈতিক কথাবার্তা বলেছেন, ওনারা নাকি ফেসবুকে পোস্ট দিয়েছেন। ওনারা যদি ফেসবুকে পোস্ট দিয়ে থাকেন, এটি যদি ওনাদের চাকরির নিয়মের বরখেলাপ না হয়, আপনারা জানেন পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। যদি সাংবাদিকরা যদি মনে করে যে সকল সাংবাদিককে নিরপেক্ষ হইতে হবে, তাহলে যারা আজকে সাংবাদিক পরিচয় দিয়ে টকশো করে এবং বিভিন্ন দলের তেলবাজি করে, তাহলে তাদেরকে তো আর সাংবাদিক পরিচয় দেওয়া যাবে না। আপনার উদ্দেশ্য হচ্ছে ওনাদের বিপ্লবী চিন্তা, ওনাদের মুক্ত স্বাধীনতা, ওনাদের কথা বলার স্বাধীনতা, সেটাকে খর্ব করে, সেটাকে সুস্থ করে রাখা। আমরা কোনো চ্যানেলের বিপক্ষে নয়, আমরা কোনো চ্যানেলের বিপক্ষে নয়। আমরা এখানে এখন টিভির সামনে দাঁড়িয়েছি, তার মানে আমরা এখন টিভির বিপক্ষে দাঁড়াইনি। আমরা এখন টিভির কিছু ব্যক্তি, স্বার্থান্বেষী ব্যক্তি, যারা এখন নাম দিয়ে তখনই ভূমিকা পালন করে, তাদের বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।